স্বাস্থ্য ব্যবস্থার আরও উন্নয়নের মাধ্যমে রোগীদের পরিষেবা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সেই মতো কাজও শুরু করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এর আগে সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করতে দেখা গিয়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখার্জিকে। একইভাবে সারপ্রাইজ ভিজিট শুরু করেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারও। নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালের পর এবার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পরিদর্শন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। সঙ্গে ছিলেন একাধিক বিজেপি বিধায়ক এবং জেলা বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, এর আগে নদিয়ায় একাধিক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। দিন কয়েক আগে গভীর রাতে ডাক্তারি পড়ুয়া সেজে সারপ্রাইজ ভিজিট করেন কল্যাণীর জেএনএম হাসপাতালে। সেখানকার পরিকাঠামো এবং অপরিচ্ছন্নতা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তিনি। আর এবার তার সারপ্রাইজ ভিজিট শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানকার রোগী এবং রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলেন তিনি। গোটা হাসপাতাল চত্বর ঘুরে দেখেন এবং পরিকাঠামো ঠিকঠাক রয়েছে কিনা সেই বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে মিটিংও করেন। হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করে দালাল রাজের বিরুদ্ধেও কড়া বার্তা দেন সুমনা সরকার। আগে আপনাদের সেই ভিজিটের সারপ্রাইজ ভিজিটের দৃশ্য দেখাই, দেখুন। অ্যাকচুয়ালি ম্যাডাম অমৃতিতে হয়তো মেল ওয়ার্ডে রয়েছে, ওই সময় আমিও কমপ্লেন করি। তারপর আমি খোঁজ করে দেখলাম ও মেল ওয়ার্ডে আছে, মেল ওয়ার্ড থেকে ডাকছে। অ্যাকচুয়ালি টোটাল ভর্তি হয় পার ডে ম্যাডাম 200+ এই ক্যাম্পাসে। আমরা চেষ্টা করছি আপনার সায়েন্স বলতে হবে তো ওটা আমার তিনখানা কি করবে তারা বলতে হবে তো ওনার সাথে আমার রেগুলার যোগাযোগ আমার জেনারেল সেক্রেটারি আছে, ওনার সাথে সেক্রেটারি আছে, আমার সাথে ম্যাডাম আপনার একটা মন্ত্রীর মুখ থেকে আসা একটা কথা, তার একটা গুরুত্ব নেই। এই গভর্নমেন্ট আসার পরে আমি একদম নিয়ম করে এখানে রামনাথ স্টেশন নেই, সেই তিনটের দায়িত্ব ওনাকে দিলে ওনাকে দিয়ে উনি সেগুলো মনিটরিং করবেন। না, উনি যা বলেছেন আমাদের বক্তব্যটা ভিডিওতে আছে, বক্তব্যটা ওনার বক্তব্যটা ভিডিওতে আছে। এখন পরে কি বলবেন জানি না। এখানে তদারকি দেখভাল করা, পাঠানো। আমার বাড়ির বাড়ি কি হলো দিদি আছে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার কি বলছেন এই সারপ্রাইজ ভিজিটের পর, শুনুন। সারপ্রাইজ ভিজিটে এসেছি, এসে দেখলাম বিগত দিনের সরকার আপনারা জানেন যে কিছুই করেনি। স্বাস্থ্য পরিকাঠামো যথেষ্ট পুয়ার। ঢুকে কিছু অবজেকশন মানুষের কাছ থেকে পেলাম, মানুষ বললো, তাদের অভিযোগগুলো শুনলাম। শোনার পরে সুপারকে বললাম সেগুলোকে বদলে দেওয়া হয়। তৃণমূলী কালচারটা যেন আর না থাকে, আর দালালদের দৌরাত্ম্য যেন এই হসপিটালে যেন না থাকে। যে দালাল ঢুকবে তাকে অ্যারেস্ট করান, এটা বলা হয়েছে। এবং হসপিটালটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এবং ডাক্তার যেন রাত্রিবেলাতে এসে দেখবো কোনো ডাক্তার নেই, এটা যেন না হয়। প্রত্যেকটা ডাক্তার যেন থাকে। সুপার সাহেবও আছে, সুপার সাহেব আসুন, সুপার সাহেবও আছেন এখানে। তো সবাইকে নিয়ে বলা হয়েছে এবং ওনাকে বলা হয়েছে এমএলএদেরকে নিয়ে উনি যেন কাজ করেন হসপিটালে কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে সেগুলোকে দেখে নেওয়ার জন্য। এবং সিসিটিভি পুরো মনিটরিং করবে পুরো হসপিটাল জুড়ে। রাত্রিবেলাতে পরিবারের লোকজনেরা থাকছে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেদিকে ওনাকে বলা হয়েছে। হসপিটালের বাইরে যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেগুলো বলা হয়েছে। এবং খাবার দাবারের গুণগত মান সেটা নিয়ে বলা হয়েছে, এগুলো বলা হয়েছে। আর ইনফ্রাস্ট্রাকচার সেটা তো আছেই, আপনারা জানেন বিগত সরকার করেনি। আমরা বর্তমান 2 মাস এসেছি ক্ষমতায়, নিশ্চয়ই আগামী দিনে আরো কিছু ঘটবে। হাতে ব্যাচ করে না, আমাদের ডিপার্টমেন্ট থেকে এটা একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সম্মানীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে, যে
রোগীর পরিবার এখন আমরা শুরু করিনি, ওটা শুরু করব। যে নার্স, কোন নার্স তাকে দেখছে, কোন ডক্টর তাকে দেখছে এবং পরিবারের লোক কে আছে, পেশেন্ট কে আছে, তাদের এক কালারে একটা করে ব্যান্ড থাকবে হাতে, তাহলে মার্কিং করতে সুবিধা হবে যে কোন পেশেন্টের কে বাড়ির লোক আছে। এই যে দালাল দৌরাত্ম্য, এই রাজটাকে আমরা বন্ধ করতে চাই। তৃণমূলী কালচার আমরা শেষ করতে চাই। তৃণমূলী কালচার কোনো চলবে না, এতদিন যা করেছে করেছে, আর চলবে না, ফার্দার আর চলবে না, সেটা সুপার সাহেবকে বলে দিয়ে। অভিযোগ পেলেন, কতটা কঠিন বলে মনে করছেন কাজটা দেখুন, করা? কাজ করার ক্ষেত্রে কঠিন বলে কোনো কিছুই মনে হয় না, যদি সেটাকে সবাই মিলেমিশে করা যায়। আমরা সবাই মিলেমিশে, দেখছেন এখানকার সব এমএলএ ভীষণ অ্যাক্টিভ, এবং বিধানসভায় দেখবেন আপনারা আমাদের প্রত্যেকটা এমএলএ কি সুন্দর দাঁড়িয়ে তার এলাকার প্রত্যেকটা সমস্যা বলে। আবার এটাতে আমাদের কঠিন মানে বলে তো মনে হয় না, সবাই মিলে কাজ করছে, ভীষণ অ্যাক্টিভ সব এমএলএরা, সব দাদারা আমার, আমি সবার বোন। একটা পেশেন্ট ভর্তি হতে গেলে 5টা সিরিঞ্জ কিনে নিয়ে আসতে হচ্ছে, কোনো কিছুই তার মানে হসপিটাল থেকে সেরকম পরিষেবা পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে কিনতে হচ্ছে। আপনারা বলছেন যে বেসরকারি নার্সিং হোমে সেগুলোর উপর কড়া ব্যবস্থা নেবে, তাহলে এখানে যদি সবকিছু কিনে তাদের ভর্তি হতে হয়, তাহলে তারা নার্সিং হোম ছেড়ে কোথায় যাবে? দেখুন, আমি আপনাকে বলি, সরকারি হসপিটালে 2 মাস আমরা ক্ষমতায় এসেছি, আপনাদের এটা বুঝতে হবে। এখন দেখুন বিগত দিনে মানুষ কি করেছে, তারা কি সিরিঞ্জ কিনেছে, কি কিনেছে আমরা জানি না, এখনো পর্যন্ত 2 মাস আমরা ক্ষমতায় এসেছি। আমার সহকর্মী সুরজিৎ দাস কি বলছেন এই প্রতিবেদনে, শুনুন। নদিয়ায় আবারও সারপ্রাইজ ভিজিটে এলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এবার তিনি কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে হঠাৎ সারপ্রাইজ ভিজিটে আসেন। তার সঙ্গে কৃষ্ণনগরের এবং কৃষ্ণনগরের পাশের বিধানসভার একাধিক বিধায়ক ছিলেন। সুমনা সরকার এর আগেও নদিয়াতে একাধিকবার এসেছেন। রাজ্যের পালাবদলের পর তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সেই দায়িত্ব পাওয়ার পরে এর আগেও দেখা গেছে নদিয়ার তাহিরপুর থেকে শুরু করে বাদকুল্লা বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র যেগুলি রয়েছে সেগুলোতে তিনি গেছেন, পরিদর্শন করেছেন এবং পরিকাঠামোগত দিক থেকে উন্নয়নের আশ্বাস দিয়েছেন। এরপরে আচমকা দেখা গেছে যে দিন কয়েক আগে কল্যাণীর জেএনএম হাসপাতাল, তার যে ব্যবস্থা এবং আবর্জনা এবং নোংরার যে অভিযোগ বারংবার কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটা খবর আসছিল, সেই খবর পেয়ে তিনি আচমকা দিন কয়েক আগে গভীর রাতে নিজেই ডাক্তারি পড়ুয়া সেজে রীতিমতো হানা দেয় এবং পরিদর্শনে নামেন। তিনি আচমকা সারপ্রাইজ ভিজিটে নেবে রোগী এবং রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলেন, হাসপাতালের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন, পরিকাঠামো নিয়ে কথা বলেন, পরবর্তীকালে চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই জেএনএম হাসপাতাল নিয়ে রীতিমতো তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন যে একটি সরকারি হাসপাতাল যেখানে মানুষ পরিষেবা পাবে, সেখানেই যদি এত নোংরা আবর্জনা এবং পরিকাঠামোগত দিক থেকে এত পিছিয়ে থাকে, তাহলে মানুষ ভালো পরিষেবা পাবে কি করে। রীতিমতো তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন আগামী কয়েক মাসের মধ্যেই হাসপাতালের চেহারা বদলাতে হবে এবং রীতিমতো তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ধমক দিয়ে বলেন যে পরিষেবা মানুষের কিন্তু আরও উন্নতি করতে হবে। এবারে কিন্তু তিনি দেখা গেল কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে আসলেন, সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখলেন, পরিদর্শন করলেন হাসপাতাল, সেখানকার আবর্জনা নিয়েও তিনি রীতিমতো প্রশ্ন তোলেন এবং আগামী দিনে এই শক্তিনগর জেলা হাসপাতাল যাতে পরিকাঠামোগত দিক থেকে এবং পরিষেবার দিক থেকে আরও উন্নত করা যায় সেই আশ্বাসও দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।